মদিনা শরীফ গেলে দেখবে তার বড় বড় এখনো মাজরা পড়ে আছে। কিন্তু বাজান রে, যেই দুনিয়া আমার মালিক বেজার, জীবন গেলেও সেই দুনিয়ার কাছে তাদেরকে নিতে পারে নাই। কথা ঠিক না বেঠি? কিন্তু হালাল উপায় যদি মালিক যদি বরকত দান করেন, আলহামদুলিল্লাহ। জোরে বলেন কথা ঠিক না বেঠি? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খুব বড় মাপের ধনী ছিল। তিনি ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন। হঠাৎ একদিন এসে একজনে বলে, হুজুর আপনার জাহাজ মাল সহ সমুদ্রের 2 ব্যাগ আছে, 2 ব্যাগ আছে। এইটা শোনার পরে তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলে চক্ষু বন্ধ কইরা মাথার একটু নিচের দিকে নামাইয়া কিছুক্ষণ মাথা নিচে রাইখা মাথা উঠাইয়া বলেন, বাবা পড়ো। ছাত্র বলে, হুজুর ব্যাপার তো কিছু বুঝলাম না। আপনি যখন শুনলেন জাহাজ মাল সহ 2 ব্যাগ আছে, শোনার পরে আপনি বলেন ইন্না লিল্লাহ, এরপরে চক্ষু বন্ধ করে নিচে মাথা নামাইয়া রাখলেন, এরপরে মাথা উঠে বলেন পড়ো। এর কারণ কি? তিনি বলেন, বাজার যখন আইসা আমাকে সংবাদ দিল জাহাজ মাল সহ 2 ব্যাগ আছে, আমি সুন্নাত হিসাবে বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আমি চক্ষু বন্ধ কইরা মাথা নিচে রাইখা আমার দিলের দিকে তাকাইয়া রইছি যে এই যে মাল জাহাজ সহ 2 ব্যাগ গেল, এতে আমার দিলের ভিতরে কোনো পেরেশানি অস্থিরতা তৈরি হইল কিনা। কিন্তু আল্লাহর ফজল ও করমে আমার দিলের ভিতরে কোনো পেরেশানি পয়দা হয় নাই। এই জন্য আলহামদুলিল্লাহ। বাজান বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার দরবারের ভিতরে অনেক শান শওকত অট্টালিকাও ছিল। এক আলেম হুজুরের দরবারে মুরিদ হওয়ার জন্য গেল। যাওয়ার পরে এরকম শান শওকত অট্টালিকা দেখা তিনি বলতেছে যে হয়তোবা বাথরুমের দেওয়ালের ভিতরে, কারণ বাইরে লেখলে কেউ হয়তোবা দেখবে, সে বাথরুমে লেখে নামার দস্তকে দুনিয়া দোস্তে দারা। যে এত বড় দুনিয়াদার, যার এত বড় সম্পদ, এত বড় শান শওকত, সে কোনোদিন আল্লাহ ওয়ালা হইতে পারে না। এই কথা বইলে এক মেসরা লেখে সে চইলে গেল। আর একজন এরকম হুজুরের দরবারের মুজাহিদ অথবা মুরিদ মুহিব্বি, সে যখন গেল যাইয়া দেখে এক মিসরা লেখা নামার দস্তকে দুনিয়া দোস্তে দারাত। যে এত বড় অট্টালিকা দুনিয়াদার, কখনোই আল্লাহ ওয়ালা হইতে পারে না। তখন তিনি সামনের মেসরা লেখে আগার দারাত বরায়ে দোস্তে দারাত। যেই দুনিয়া আমার মালিককে রাজি খুশির জন্য হবে, ওই দুনিয়া কোনো ক্ষতিকর দুনিয়া না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কিতাবের ভিতরে আসছে, কবি বলেন, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার করে কে বাসিবা খোদাবাস। আমার মালিক বলেন নাই, তোমার ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, দুনিয়ার সমস্ত কামাই রোজগার বাদ দিয়া, ফসলাদি জমির কাজ বাদ দিয়া তুমি জঙ্গলে যে আমার ইবাদত করো, এইটা কিন্তু মালিক তোমাকে আমাকে হুকুম করে নাই। বরঞ্চ আমার মালিক বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে মালিক নামাজের কথা বলার পরে তোমরা যখন জুমার নামাজ আদায় করো, আদায় করার পরে দেরি না কইরা জমিনের ভিতরে নামো। কেন? হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে। দেরি না কইরা হালাল রিজিক কামাই করার জন্য নাইমা যাও, এই নির্দেশটা কার? আল্লাহ। এই জন্য হালাল রিজিক কামাই করা ফরজ। বলে হালাল রিজিক কামাই করা
হলো। এক শ্রেণী বর্তমানে দরবেশ হইছে, সংসারাদি খেয়াল নাই, বিবি বাচ্চার ভরণ পোষণের খেয়াল নাই। বাজার দরবেশ হইছে, এখন আর কামাই রোজগার হালাল চিন্তাও নাই। এটা কিন্তু দরবেশই না। কারণ বাজার হালাল রেজেক কামাই করা এটাও কিন্তু আল্লাহর নির্দেশ। ধরে বলেন কথা ঠিক না বেঠি? কিন্তু যেই দুনিয়া আমার মালিক বেজার, ওই দুনিয়ার কাছেও যাওয়া যাবে না। আল্লাহর ওলিদের ইতিহাস পড়া দেখেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়া দেখো, তাদের ঈমান, তাদের বিশ্বাসটা কেমন মজবুত ছিল। যেখানে হারামের কথা শুনছে, সন্দেহের কাছেও তারা কোনোদিন যায় নাই। বরঞ্চ হারাম তো দূরের কথা, দুনিয়া যদি পায়ের উপরেও ফালাইয়া রাখা হয়, আল্লাহর ফজলে তাদের ঈমান নষ্ট হয় নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট। জ্বলন্ত আগুনের আংটা হাতে রাইখা দেখছেন যে কত কষ্ট, তার চেয়েও কষ্ট। কিন্তু বাদান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিয়ামত পর্যন্ত আমার একদল উম্মত থাকবে, তারা হকের উপরে মজবুত থাকবে। তাদেরকে যত ধরনের বিপদ, বিভিন্ন ধরনের সমস্যায় ফালাক না কেন, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান নষ্ট হবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, বাজারে এত পেরেশান হইয়া লাভ কি? রিজিকের জিম্মাদার কে? আবার জোরে বলেন। কিন্তু আপনার আমার দায়িত্ব সাধ্য অনুযায়ী চেষ্টা করা, কথা কয় না? আজ পর্যন্ত একজন আল্লাহ ওয়ালা লোক দুনিয়া বের করতে পারবা না যে তারা না খাইয়া কষ্ট কইরা মারা গেছে। আসতে কয় জোরে গান পাওয়া যায়? পাওয়া যায় না। বরঞ্চ বাজার ওই কালকেও শুনতেছিলাম, কালকে না জানি কোন দিন শুনতেছিলাম, যে ওই পরশু দিন শুনতেছিলাম এক আলেম বয়ান করতেছে চরমনের এক মুজাহিদের কথা। সে ভ্যান চালায়, ভ্যান, আল্লাহ বাজান, ভ্যান চালায় আর মাওলার জিকির করে। আল্লাহ, সে বলতেছে আল্লাহু আকবার। তাকে দেখলি আমি সালাম দেই, দেওয়ার পরে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন? এমন একটা হাসি দেয় মনে হয় যেন কলিজারা ঠান্ডা হইয়া যায়। হাসি দিয়া বলে, হুজুর আল্লাহ আমাকে বড় ভালো রাখছে, আল্লাহ আমাকে বড় ভালো রাখছে। আর অনেক বড় লোক, অনেক সম্পদের মালিক, যখন জিজ্ঞাসা করি ভাই কেমন আছে, তখন বলে হুজুর বইলেন না, পেরেশানির কোনো শেষ নাই। কি কথা ঠিক না বেঠি? ওদের কলিজার ভিতরে শান্তি নাই, কি নাই? এই সম্পদের মূল্যটা কি? কোন মূল্য আছে? 24 ঘন্টা খালি পেরেশানি, 24 ঘন্টা খালি পেরেশানি। এই সম্পদের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, রেজেকের মালিককে। এটা কি মুখ দিয়ে কইছে না অন্তরে বইছে? হ্যাঁ, ঈমান কাকে বলে? মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রমাণ করে দেখানো। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এ কবরের যাত্রীরা, খাই খাই করো, কিন্তু মনে রাখো, মনে রাখো বাজান, ভালো করে মনে রাখো, যারা পাকা মজবুত ইমানদার, তাদের দুনিয়ার কোনো মূল্যই তাদের কাছে আল্লাহর ফজলের নাই। জোরে বলেন কথা ঠিক কি না? এরকম নমুনা বাজার আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে পাওয়া যায়, যায় কি যায় না? সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে পাওয়া যায়, যায় কি যায় না? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইকে আমরা বড় হওয়ার পরে যতটুকু দেখছি, বাজান দুনিয়াও যদি পায়ের উপরে ফেলাইয়া রাখছে, কিন্তু আল্লাহর কুতুব যেই কাজে আমার মাওলা বেজার, ওই কাজের কাছেও তাকে নিতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বেঠি?
তাদের কেমন বিশ্বাস ছিল, তোমার আমার কেমন বিশ্বাস রে বাজান? ইমানকে মজবুত করো, ইমানকে নির্ভেজাল করো। কারণ বাজান ভালো কইরা বোঝো, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এমন একটা লোক বের করতে পারবা না যে বলবে আমি সব 100 ভাগ সব দিক থেকে শান্তি আছে। জোরখান আছে? কোনোদিন পারবে? কোনোদিন পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ইমানকে মজবুত করো। কিন্তু বাজার আফসোস, আজকে বাংলাদেশের মধ্যে উলামায়ে কেরাম এত চিল্লায়, আমরাও চিল্লাই যে বাজার আইন দেওয়ার মালিক আল্লাহ। বলেন ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু এক শ্রেণীর বাজানরা আজকে দুনিয়ামুখী বিজাতিদের কালচারে অভ্যস্ত হইয়া তারা আইন দেওয়ার মালিক আল্লাহকে আর মানতে চায় না। জোরে বলে নাউজুবিল্লাহ। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কথা ঠিক বলছি না ভুল বলছি? সর্বনাইতে একদিন এক অন্য দল করুন না আমাকে এসে বলতেছে, হুজুর সব ব্যাপারে তো আমরা আল্লাহকেই মানি, কিন্তু হুজুর রাষ্ট্র চালানোর ব্যাপারে এই যে আমরা মানুষের একটা নিয়ম নীতি এই যে মানি, ওদের এতে কোনো সমস্যা আছে? আমারে জিজ্ঞেস করে। সর্বনাই ওই বিশ্বের বাজারে বসা। আমি বললাম, ও তাহলে তুমি যে কথাটা বলছো যে সব ব্যাপারে তুমি আল্লাহকে মানছো, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আল্লাহকে মানো না, তাহলে সব ব্যাপারে আল্লাহ পারে, আল্লাহর ক্ষমতা আছে, আর রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আল্লাহ পারে না। নাউজুবিল্লাহ কিছু পারো না কি? এখানে আল্লাহ দুর্বল। নাউজুবিল্লাহ। ইমান থাকবে? ইমান থাকবে? হ্যাঁ, তাহলে তোমার নামাজ রোজা করে মূল্য আছে না? শান্তি চাই, পাবা কোথায় শান্তি? শান্তির কাজ না করলে শান্তি পাওয়া যায় না। আর শান্তি তো আর মালিক কিনা, শান্তি তালাশ করে কোথায়? হেলে শেখ হাসিনা খাউন পাক করছে, খাইয়েও যাইতে পারে নাই, পারছে? বুঝছিল 1-2 ঘন্টা আগেও, বুঝছিল 1-2 ঘন্টা আগেও বুঝছে। আমার মালিক যে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কি বলছেন? সকালে ধনী বিকালে ফকির। দেখছেন কেমনে আল্লাহ দেখায়? এই যে এর সাহেব কত পাওয়া, মনে আছে না? আমাদের বরিশাল কালিজিরা ব্রিজ বানাইয়ে উদ্বোধন করতে গেছে, ওর প্রেসিডেন্ট ক্ষমতা কি? ওখানে ব্রিজ উদ্বোধন কইরা ঢাকায় এসে হেলিকপ্টার নামছে, আসতে হ্যান্ডকাপ। কি কথা কয়টা দেয়? কি বাদশাহী আছে? এ পাগলের দল, কিসের পিছনে করো? কোন ক্ষমতার পিছনে করো? কিসের জন্যে? আল্লাহ যদি কবুল করে মালিক ক্ষমতা এমনিতেই দিয়ে দেবে, ঠিক না? কালকেও আমি সিলেটে বলছিলাম যে আমাদেরকে নিয়ে অনেক পেপার পত্রিকাও টিটকারি মারে, মানে না? যে ইসলামী আন্দোলন এমন একটা দল, হ্যাঁ, নির্বাচনে জামানত বা জিয়াত মানে আমাকে টিটকারি মারে। কিন্তু গ্রামে একটা কথা আছে, ওই পাগলারা তো আমাদের মনের উদ্দেশ্যই বোঝে নাই। কারণ 1987 সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমাদের হাত পাখা, আমাদের মার্কা কি? আল্লাহ এমন মার্কাই দিয়েছে, এ আল্লাহর কুদরতি মার্কা। হাত পাখা দেবে কেন? হাত পাখা এমন একটা মার্কা। এই যে অশান্তির আগুন বাংলাদেশ দাউ দাউ করে জ্বলতে আছে না, এই অশান্তি শান্তি করার জন্য কি লাগে? পাখার বাতাস। এই পাখার বাতাসের মাধ্যমে এই অশান্তি বাংলার জমিতে উঠাইয়া বঙ্গোপসাগরে নিক্ষেপ করতাম আল্লাহর রহমতে। ঠিক না বেঠি? বলতেছিলাম যে আমাদের মার্কে একটা এমপিও যায় নাই সংসদে,
এই জন্য আমাদেরকে পেপার পত্রিকা বিভিন্ন কাজে টিটকে দিবারে, কিন্তু আমরা তো হাসি। আমরা কি ওই বলতেছিলাম যে একটা লোক হ্যাঁ কেউ চেনে না, হ্যাঁ চেনার জন্যে জমজম কূপ, জমজম কূপ আছে না, হ্যাঁ আল্লাহর কুদরতি পানির কুয়া, জানেন তো? সেখানে ও হাজিদের মধ্যে হঠাৎ যাইয়েই জমজম কূপ তো তখন খোলা আছিল, যাইয়া প্রস্রাব করা শুরু করছে। কি প্রস্রাব করবে? প্রস্রাব তো আর করে না, মানে ওই খারাইছে আর কি, প্রস্রাব করবে ভাব নাই। এমন ওরা লোকে ধরিয়া জুতার মালা বানাইয়া গলার মধ্যে দিয়া এখন উটের পিঠে উঠাইয়া এইবার শহর ঘুরায় দেখ জমজম করে প্রস্রাব করতে গেছিল এই শয়তানেই। কিন্তু যত অপমান করে ও মিসকি মিসকি হাসে, ও হাসতে আসে। ঘটনা কি বেটা, তোর এত অপমান করতেছি হাসো কা? করে তোমরা বুঝবা কি আমার উদ্দেশ্য বাস্তবায়ন হয়েছে। জোরে আসছেন না? বলে কি উদ্দেশ্য? বলে আমার উদ্দেশ্য ছিল আমাকে লোকজন একটু যেন সে নেই। এখন চিন্তা করছে চিনামো কেমনে, তাই চিন্তা করে আবিষ্কার করছে এই কাম করলে হেলে তো আমার এই কাম বাঁচাইবে, তাই এর জন্য গেছি হয় না। এখন আমার সবাই চিনতে আছে, আমার উদ্দেশ্য পূরণ হয়েছে, এই জন্য আমি তো আসতে আছি। ওই পাগলের তো বুঝি ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ওই দুই একটা এমপি মন্ত্রীর জন্য না, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত আল্লাহর রহমতে ইবাদতের জন্য। বারবার আমাদেরকে মুসলমানদেরকে আলেমদেরকে ইসলামী দলকে ওরা বিভিন্ন সময় আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করছে না? ওই সিঁড়ি দিয়ে ওরা উঠে ক্ষমতার মসজিদে বৈশা টুনটুনা টুনটুন করছে, ঠিক কিনা? আর বারবার আমাদেরকে গাছের পরগাছা বানাইছে। আমাদের কোনো অস্তিত্ব আছে ছিল করুন? আর এই বাংলাদেশের মধ্যে ইসলাম এইটা একটা শক্তির একটা আদর্শ না? ৯৭-৯২ জন মুসলমান, তাই সেখানে তো বাস্তবায়ন হবে ইসলাম, এইটা তো বাস্তবতা। কিন্তু সেখানে আমরা বারবার বারবার পরগাছা হব আর সেই হিসেবে ব্যবহার হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় যে বাংলাদেশের ভিতরে ইসলাম নামক গাছটা মজবুত হোক। আল্লাহর রহমত আল্লাহ কবুল করছে। এখন বাতিল না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে হলে এটা চিন্তা করেই বলতে হয়। আল্লাহর রহমতে কথা ঠিক না ব্যাঠি? কারণ ব্যাপার হয়েছে আপনারা বুঝবেন না, আমি বুঝি। ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা জগত সংস্থা আছে, আমার সঙ্গে যখন ঝামেলা দেখে তখন আলোচনা করে, হুজুর আপনারা যদি রাস্তায় নামেন তাহলে দেশের অবস্থা হবে কি? কথা বুঝেন নাই? তো ওরা বোঝে রাস্তায় নামলে বিপদ আছে। কথা ঠিক না ব্যাঠি? আল্লাহর রহমতে অন্তত ভয় তো হয়েছে। কি পাইছে কি পাই নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা শুনতেছেন, শোনেন, আসলে দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। এই ক্ষমতা কিসের মিয়া, এই সম্পদ কিসের? যাদের আল্লাহ দিনের বুঝ দান করছে হালাল উপায় চলেন, দেখবেন আল্লাহ দুনিয়াতেও সম্মানিত করবে, আখেরাতেও সম্মানিত করে আল্লাহ উঠাবে। পাগল কি খাইতে পারে, কি বা করতে পারে? এই যে আমাদের বরিশালের পাশেই জেলা, নাম বলা যাইবে না, বুঝলেন? মাইয়া নাই, ফোলা নাই, বউ নাই, কিন্তু ঘুষ নেওয়ার ব্যাপারে মোড়েও কমতি নাই, বিশাল অঙ্কের ঘুষ দেওয়া লাগে। তা আমি জিজ্ঞেস করলাম ব্যাপার কি? মাইয়া নাই, বাচ্চা নাই, বউ নাই, টাকা খরচ করে কোথায়? টাকা তো কম নেয় না। কলে হুজুর বইলেন না, টাকা দিয়ে জাজিম বানায়। বাস্তব মেয়া আসছেন না, টাকা দিয়ে জাজিম বানায়। আর একটা রুম আছে বলে, সেই রুমের ভিতরে টাকা থাক থাক দিয়া এবার রুম বলে টাকা দিয়ে ভরিয়ে রাখে। এবার ওটা ভালো করে তালা মারি আটকায়, আটকাবার পরে মাঝে মাঝে ওই চাবি দিয়ে তালা খুইলা এইবার বলে একটু কল্লা মাথা ভিতরে ঢুকাইয়া এরকম একটু টাকা দেয় কে, আবার বলে বের ওই তালা আটকাই যায়। কি বুঝছে? পাগলের সুখ মনে মনে গ্রামের কথা আছে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই ধরনের পাগল কিন্তু একদলা আছে।
আসতে পারে, আছে না নাই? ওরে সর্বনাশ, এ পাগলের কোনো শেষ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছে, দুনিয়া বা আখিরাত সম্পর্কে চিন্তা করে, ইমানকে মজবুত করে, নির্ভেজাল করে, এরপর অল্প এক আমল করবে, বেহেশতে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এরপরে নেক আমল করা লাগবে। নেক আমল কোনটা? সাহাবায়ে কিরামদের আমল। বলেন, খুলে বলেন। নবীদের আমল, সিদ্দিকদের আমল, শুহাদায়ে কিরামদের আমল,